রাশিয়ার তেল আমদানি নিয়ে আমেরিকা ভারতের কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। তারই মধ্যে রাশিয়া থেকে আসা তৈলবাহী জাহাজকে ভিড়তে দিল না আদানি বন্দর। মঙ্গলবার ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি বৈঠক হবার কথা, সেই উপলক্ষে সোমবারই ভারতে আসেন আমেরিকার প্রতিনিধি দল। আর এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার তেলের জাহাজকে বাধা দিতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, আদানি বন্দরে ওই তৈলবাহী রুশ জাহাজ ভিড়তে না পারায় প্রায় 10 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়েই গতিপথ বদল করেছে জাহাজটা। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেনের বাছাই করা কিছু জাহাজ নিজেদের বন্দরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদানি গোষ্ঠী। মোট 14টা বন্দরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে একটি হলো গুজরাটের আদানিদের মুন্দ্রা বন্দর। সেখানে 10 লক্ষ ব্যারেল সমান অপরিশোধিত তেল নিয়ে প্রবেশ করতে চেয়েছিল রাশিয়ার নোবেল ওয়াকার নামে ওই জাহাজটা। তবে জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মের শেষ খবর অনুযায়ী ওই রুশ জাহাজটা মুন্দ্রা বন্দরের গা ঘেঁষেই গুজরাটের ভাদিনা বন্দরের দিকে যাত্রা শুরু করেছে। আদানিদের এই মুন্দ্রা বন্দর ভারতের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ তেল আমদানি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও ব্রিটেনের কালো তালিকাভুক্ত বেশ কিছু জাহাজ তাদের 14টি বন্দরে প্রবেশ করতে পারবে না বলে একটা নিষেধাজ্ঞা জারি করে আদানিরা। এই কারণেই রাশিয়ার নোবেল ওয়াকার নামে জাহাজটা মুন্দ্রা বন্দরে প্রবেশ করতে পারেনি। তবে কেবল ওয়াকার না, স্পার্টার নামেও আরেকটা নিষিদ্ধ সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কারও রয়েছে এই কালো তালিকায়। গতকাল সোমবারও প্রায় 10 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে মুন্দ্রা বন্দরের কাছেই নোঙর করেছিল স্পার্টান। সেক্ষেত্রেও ওই তেল বন্দরে নামানো নিয়েও সংশয় তৈরি হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবহে 2022 সালের পর থেকে রাশিয়া থেকে তেল আমদানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভারত, জানিয়ে অপরদিকে মার্কিন শুল্কের কোপে পড়তে হয়েছে ভারতকে। পরপর দুবার শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের ওপর। এতেও রাশিয়া থেকে তেল আমদানি করার বিষয়ে বিন্দুমাত্র পিছু হাঁটেনি নয়াদিল্লি। তবে ভারতের সায় থাকা সত্ত্বেও কেন আদানি বন্দরে রুশ জাহাজ জায়গা পেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা নিয়েই বাড়ছে জল্পনা। রাশিয়ার তেল আমদানি নিয়ে আমেরিকা ভারতের কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। তার মধ্যে রাশিয়া থেকে আসা তৈলবাহী জাহাজকে ভিড়তে দিল না আদানি বন্দর। মঙ্গলবার ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি বৈঠক হবার কথা, সেই উপলক্ষে সোমবারই ভারতে আসে আমেরিকার প্রতিনিধি দল। আর এই পরিস্থিতির মাঝেই রাশিয়ার তেলের জাহাজকে বাধা দিতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, আদানি বন্দরে ওই তৈলবাহী রুশ জাহাজ ভিড়তে না পারায় প্রায় 10 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়েই গতিপথ বদল করেছে জাহাজটা। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ব্রিটেনের বাছাই করা কিছু জাহাজ নিজেদের বন্দরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদানি গোষ্ঠী। মোট 14টা বন্দরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে একটা হলো গুজরাটের আদানিদের মুন্দ্রা বন্দর। সেখানে 10 লক্ষ ব্যারেল সমান অপরিশোধিত তেল নিয়ে প্রবেশ করতে চেয়েছিল রাশিয়ার নোবেল ওয়াকার নামের ওই জাহাজটা। তবে জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মের শেষ খবর অনুযায়ী ওই রুশ জাহাজটা মুন্দ্রা বন্দরের গা ঘেঁষে গুজরাটের ভাদিনা বন্দরের দিকে যাত্রা শুরু করেছে। আদানিদের মুন্দ্রা বন্দর ভারতের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ তেল আমদানি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও ব্রিটেনের কালো তালিকাভুক্ত বেশ কিছু জাহাজ তাদের 14টা বন্দরে প্রবেশ করতে পারবে না বলে একটা নিষেধাজ্ঞা জারি করে আদানিরা। আর এই কারণেই রাশিয়ার নোবেল ওয়াকার নামে ওই জাহাজটা মুন্দ্রা বন্দরে প্রবেশ করতে পারেনি। তবে কেবল ওয়াকার না, স্পার্টার নামে আরও একটা নিষিদ্ধ সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কারও রয়েছে এই কালো তালিকায়। গতকাল সোমবারও প্রায় 10 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে মুন্দ্রা বন্দরের কাছেই নোঙর করেছিল স্পার্টান। সেক্ষেত্রেও ওই তেল বন্দরে নামানো নিয়েও সংশয় তৈরি হয়েছিল। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবহে 2022 সালের পর থেকে রাশিয়া থেকে তেল আমদানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভারত, জানিয়ে অপরদিকে মার্কিন শুল্ক কোপে পড়তে হয়েছে ভারতকে। পরপর দুবার শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের ওপর। এতেও রাশিয়া থেকে তেল আমদানি করার বিষয়ে বিন্দুমাত্র পিছু হাঁটেনি নয়াদিল্লি। তবে ভারতের সায় থাকা সত্ত্বেও কেন আদানি বন্দরে রুশ জাহাজ জায়গা পেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা নিয়ে বাড়ছে বিশাল জল্পনা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।